আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিকদের দোসর, জালেমদের দোসর বাংলার জমিন থেকে একজন ঠাঁই পাবে না। যেভাবে তাদের দাদা নাতি মা সন্তান সহ বাংলার জমিন ছেড়ে পালাইছে, তাদের দোসরদের বাংলার জমিন থেকে পালাইতে হবে। কে রাজি যে হাত তুলে দেখা। আল্লাহ পাক তৌফিক দান। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি মোস্তফা সরওয়ার ফারুকী, বিশ্ববিখ্যাত বন্ড কুখ্যাত এই লোকটাকে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে জায়গা করে দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক ঠিক না? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলে দিতে চাই, কাশেমপুর থেকে বলে দিতে চাই, আপনি শপথ গ্রহণ করার সময় বলেছেন আমরা নতুন ভুল হলে ধরিয়ে দিবেন, পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, ভুল ধরিয়ে দিবেন। এদেশের জনগণ লক্ষ কোটি আলেমদের রাহবার হযরত উলামায়ে কিরামরা তারা ভুল ধরিয়ে দিচ্ছে। যেই ফারুকী এদেশে সর্বপ্রথম সমকামিতা প্রমোট করার জন্য যে এজেন্ডা বাস্তবায়ন করেছে সে হলো ফারুকী। এই দেশে চলচ্চিত্রকে প্রমোট করার জন্য যে কাজ করেছে সে হচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকী। এই দেশে স্বৈরাচারদের দালালি যারা করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে সরওয়ার ফারুকী। জোরে বলেন ঠিক ঠিক না? আমার ভাইয়েরা, যখন শাপলা চত্বরে হাজার হাজার আলেমদের রক্ত দিয়ে অকাতরে বিলিয়ে দিয়েছিলেন ইসলাম কায়েম করার জন্য, নাস্তিকদের বাংলার জগৎ থেকে বিদায় করার জন্য আলেমরা যখন জীবন দিয়েছিল, ওই সময় এই ফারুকী বলেছিল রাত 12টার পরে বাংলাদেশ জঞ্জাল মুক্ত হয়েছে। সেই ফারুকীকে এই দেশের জনগণ দেখতে চায় না। যদি এরপরেও জনগণের বোধগম্য, জনগণের ম্যান্ডেট না বুঝতে চাও, মনদের মন মানসিকতা না বুঝতে চাও, তাহলে ছাত্রদের আবার ময়দানে নামতে বাধ্য করো না, আলেমদেরকে ময়দানে নামতে বাধ্য করো না। এদেশে কোন নাস্তিক বেঈমানদেরকে উপদেষ্টা মণ্ডলীতে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। আমার ভাইরা, এই দেশ হচ্ছে শাহজালালের দেশ, এই দেশ হচ্ছে শেখুল হাদিসের দেশ, এই দেশ মুফতি আমিনের দেশ, এই দেশ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশে কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে দুঃখে দুঃখে শেষ পর্যায়ে বিষ পুশ করে তাকে শাহাদত বরণ করতে বাধ্য করা হয়েছে। আমার ভাইয়েরা, এই দেশের জনগণ রক্ত দিয়েছে, আরো দেবে, কিন্তু ইসলাম কায়েম করেই ছাড়বে। এদেশে কোনো দাদা বাবুদের এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। কোনো নাস্তিক বেঈমানকে এদেশের পার্লামেন্টে, এদেশের তৌহিদি আপামর জনসাধারণ কেউ দেখতে চায় না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দল হবে দুইটা। দল হবে কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দল হবে কয়টা? জোর হলো না? আরো রে জোর হয় নাই। দল হবে দুইটা। এক দল হলো জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। জান্নাতি দল হবে কারা? কুরআন মানবে যারা। জান্নাতি দল হবে কারা? কুরআনের হুকুম মানবে যারা। জান্নাতি দল হবে কারা? যারা কোরআনের শাসন অনুশাসন মানতে চায় যারা। জাহান্নামী হবে কারা? কোরআনে বাধা দেয় যারা। ভুল বললাম? বলবেন তো কিছু হানা। জাহান্নামী হবে কারা? কোরআনের মাহফিলে বাধা দেয় যারা। জাহান্নামী হবে কারা? কোরআন কি রাষ্ট্রীয় সংসদে নিতে বাধা দেয় যারা। যারে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা কোরআনকে মানে না, কয়েকভাবে
একটা তাজিম করে না, সম্মান করে না, আর একটা কোরআনকে রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত কায়েম করে দিতে চায় না, আর একটা হলো কোরআনের হুকুম নিজেও মানে না। আমার ভাইরা কোরআনকে কিভাবে সম্মান করে না, ওই লোক কিন্তু আমাদের সমাজেও আছে। আমার ভাইরা একটা স্যারকে অঙ্ক পড়ানোর জন্য 1 ঘন্টা টাইম দেয়, আমার ভাইরা সপ্তাহে আবার 3 দিন, দেখা গেছে তারে দেয় 5,000 টাকা। কিন্তু একজন মৌলবী যদি সারা মাস পড়ায় তারে দেয় হলো 500 টাকা। বলেন দেখি ওই অঙ্কর চেয়ে কোরআনের দাম কম না বেশি? তাহলে অঙ্ক পড়াই না স্যাররে যদি তুমি 5,000 টাকা দিতে পারো, তাহলে আল্লাহর কালাম যিনি পড়াবে তোমার ছেলে মেয়েকে, কমপক্ষে 500 টাকা বেশি হলে অর্থাৎ 5,500 টাকা কমপক্ষে ওই আলিম হাফেজকে দেওয়া দরকার ছিল কি ছিল না? তাহলে এটা হলো সম্মান। সম্মানের দিক দিয়া তুমি কোরআনুল কারীমকে নিচে রাখছো, এই জাতের মুসলমান বাংলার জমিনে কম না বেশি? বুঝতে পারছেন? আমার ভাইরা কথা হয়তো কয় মিনিট বলতে পারবো জানি না, 2টা মাহফিলে 2 ঘন্টা আলোচনা করে আসছি। প্রধান বক্তা এসে গেছে, আমার ভাই তোকে হায়াত হিসাব এসে গেছেন, কোন সময় যেন উঠে যাবে। যখন উনি আসবেন আমার হায়াত শেষ হয়ে যাইব, মনে বয়ানের হায়াত শেষ হয়ে যাইব। এই জন্য এর আগে যতটুকু পারি বলি। আমার ভাইয়েরা কিয়ামতের ময়দানে মানুষ 2 শ্রেণী হবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। দুনিয়ায়ও কিন্তু এটা দেখা যায়। কেমন ভাবে? একটা হলো ডানপন্থী আর একটা হইলো বামপন্থী। আছে নাকি নাই? আছে কি নাই জোরে বলে? আমার ভাইরা ও দোস্ত, সূরা আহজাবের 66 নম্বর আয়াতের মধ্যে বলেন আমার ভাইরা, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার। কিয়ামতের ময়দানে মানুষের চেহারাগুলোকে জাহান্নামের আগুনে উলটপালট করা হবে। মানুষের চেহারাটা মাছের মতো বাজা হবে। ওই সময়ে কুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। ওই দিন ওই বামপন্থী যারা ইসলামকে চায় নাই, কোরআনকে চায় নাই, সংসদে ইসলামকে নিতে দেয় নাই, কোরআনের আইন বাস্তবায়ন করতে দেয় নাই, ওরা সমকামিতার পক্ষে ছিল, বেপরদার পক্ষে ছিল, নাস্তিকবাদের পক্ষে ছিল। এরা আফসোস করে কিয়ামতের ময়দানে বলবে, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূল। যদি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করতাম তাহলে জাহান্নামে যেতে হতো না। কেন তোমরা জাহান্নামে গেলা? কেন তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো নাই? আল্লাহর আনুগত্য কেন তোমরা করো নাই? তারা নিজেরা বলবে কেন করি নাই। এই মানুষরা আল্লাহর আনুগত্য করতে চায়, রাসূলের আনুগত্য করতে চায়, কিন্তু কিছু লোক সমাজে আছে তারা মানুষদেরকে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে থেকে অন্যদিকে নিয়ে যায়। এই মানুষগুলো বলবে কিয়ামতের ময়দানে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হায় আফসোস করে বলবে, ও রব ইন্না আতানা সাদাতানা, আমরা লিডারদের, যারা আলেম আছেন সরাসরি বুঝবেন, সাদাতানা লিডারদের আনুগত্য করতাম। আল্লাহ সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াতের মধ্যে বলেন, বাড়িতে গিয়ে আপনি বাংলাটা পড়ে নিন। আমার ভাইরা এই মানুষগুলো বলবে, আল্লাহ আমরা আমাদের লিডারদের আনুগত্য করতাম, আমাদের বড় ভাইদের কিছু আনুগত্য করতাম। আছে নাই নাই সমাজে? একজন 5 তলার কাজ ধরেছে সকালবেলা হোন্ডা নিয়ে,
বিরাজ করতে করতে হঠাৎ করে হুন্ডা নিয়া পেটটা ফুলাইয়া দেখবেন পাঁচতলা কাজ ধরেছে, ওখানে গিয়া হাট ব্রেক করছে। এই কে কাজ করে, কে রে? মালিক দিয়ে ডাক দে, কাজ বন্ধ, কাজ বন্ধ কর। কাজ তো বন্ধ করছে, ডেকে নিয়েছে, স্যার কাজ তো করতে দেয় না। কে? একজন লোক আসছে, হুন্ডা নিয়ে আসছে। আসার পরে আসসালামু আলাইকুম, বড় বললেও দেখা করছেন আপনি, কাজ ধরছেন যে, কোথেকে আসছেন মেয়ে? এলাকায় লোক চেনেন না, পরামর্শ করা লাগে না? কাজ করবেন করেন, পরামর্শ করার দরকার আছে না? ঠিক আছে ভাই, আমি আমার জমি কিনছি, আমি তো চিনি না সবাই রে, আসেন ক্লাবে আসেন, বড় বললে একটু দেখা করেন, নাস্তার একটু ব্যবস্থা করেন, মিষ্টির ব্যবস্থা করেন। কাজ করতেছেন, কারে জানাইছেন? 2 লক্ষ টাকা দিয়ে কাজ করবেন। এই যে বাহিনী, বড় ভাইয়ের বাহিনী, বড় ভাইয়ের বাহিনী, এরা বলবে কোরআনে কারিমের মধ্যে আসছে সরাসরি, আল্লাহ আল্লাহ, এরা বড় ভাইয়ের বাহিনী। আর বড় ভাই তো শিখতে পারবেই না, বড় ভাই তো আগে শেষ, বুঝেন নাই কথা? লিডারই যদি পালায় আর কর্মীদের উপায় আছে, ও কথা কয় না। ফিরাউনের ধরছে আল্লাহ, ফিরাউনের সুবাইতে সুবাইতে কয় তোরে আর বাঁচতাম না, তোরে রেখে দিন, তোরে এবার শেষ করবো না। কয়েক লক্ষ সোলজার সপ্তাহের মধ্যে মাছরে খাওয়া লাইছে। আল্লাহ কয় তুই বাহাদুরি বেশি করছস, কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচারী করবে তাদের জন্য তোকে ইব্রত উপদেশ গ্রহণ করার জন্য পিরামিড জাদুঘরে তোরে সাক্ষী বানিয়ে রাখবো। যে আল্লাহ পাক পারেন, এখনো পারেন না, এই এখনো পারেন না। এই 24 সালে এসে দেখাইছে না, জোরে বলেন, এই 24 সালে স্বৈরা শাসককে দেখাইছে না। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আল্লাহু আকবার বলেন, আরো চিল্লা বলতে হবে আল্লাহু আকবার। এই যে হুন্ডা নিয়ে গেছে না ছোট ভাই, ছোট ভাইরা বলবে আল্লাহর কাছে, তখন বলবে এই দুনিয়া না, ওই দুনিয়ার কথা বলছে। দেখেন কোরআনে কি আপনি মিল। আল্লাহু আকবার। আল্লাহ وقالوا ربنا إنا أطعنا سادتنا, ও রব আমরা আমাদের লিডারদের আনুগত্য করতাম, অকবরা আনা আমাদের বড় ভাইদের, কত সুন্দর হয়েছেন, বড় ভাইদের আনুগত্য করতাম। বড় ভাই পাঠাইছে, আমরা তাদের বাড়ি ঘর করতে দেই নেই, 2 লাখ টাকা সাদা নিয়ে আসছিলাম, অন্যের জমি জোর করে দখল করেছিলাম, বেজাল বাজাইয়া 2 লাখ টাকা 10 লাখ টাকার জমি 2 লাখ টাকা কিনে নিতাম, আসেনি নাই। রাস্তা ছিল, রাস্তা বন্ধ করে দিয়ে লোকটাকে বেকারে ফেলা, 20 লাখ টাকার জমি 5 লাখ টাকা কিনে এবার আউট করে দিছে। আছে কি নাই এরকম জালেমের বাচ্চা? আমার ভাইয়েরা, এই সমস্ত দাদা বাবুরা কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে আমরা আমাদের শক্তিতে করতে পারি নাই। অকবার আনা আমাদের বড় ভাই ছিল, ওই বড় ভাইগুলো ওই লিডার আর বড় ভাই তারা আমাদেরকে যে রাহনুমাই করেছে, ইনফরমেশন করেছে, তাদের কথা আমরা কমান মানতাম। তাদের কমান মানার কারণে আজকে আল্লাহ তোমার আদালতে ধরা খেয়ে গেছি। মালিক আজকে ধরা খেয়ে গেছি, যতই শিকার যাক আল্লাহ পাক ছেড়ে দিবেন না। কারণ হইল চোর যখন চুরি করে, চোর ধরা পড়ে গেছে, এমন সময় চোরে যুক্তি দেয়, ওহো হো মালিক আমি যদি না থাকতাম তাহলে ওলারা ভাত পাইতো না, তালা মানুষ কিনতো না, চাবি ওলারা ভাত পাইতো না, সিন্ধুক ওলারা ভাত পাইতো না, খেট ওলারা ভাত পাইতো না। আমি চোর থাকার কারণে সিন্ধুকের ব্যবসা চলে, আমি থাকার কারণে খেট ওলাদের ব্যবসা চলে, আমি থাকার কারণে তালাওয়ালারা ভাত পায়। যতই খুরা যুক্তি দিক মালিকে পিটনি দিয়া ওকে ছেড়ে দিবে না, পুলিশে ধরায় দিবে।
পুলিশ ধরা দিবে, সার নাই মালিকের কাছে ফেরেশতাদের কাছে যখন ধরা পড়ে যাবে, এই কেন তোরা জাহান্নামে আসলি রে, জাহান্নামে কেন আসলি রে বল দেখি। সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এই নাফরমান, জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, তুই কি জানিস না? জাহান্নামে কেন আসলি? তোর কাছে কেউ না আলেম দাওয়াত দেয়, কোন নাজির কি যায় নাই, কোন রবি রসুল কি যায় নাই, কোন আলেম কি যায় নাই রে? তখন বলবে খলু বালা কদ জানা নাযীর। আল্লাহ গো, নাজির এসেছিল, আলেমরা হাতে ধরে পায়ে ধরে কত না বুঝাইছে, নামাজ পড়ার কথা বলেছে, রোজা রাখার কথা বলেছে, বামপন্থীদের সাথে যেতে নিষেধ করেছে। আলেমদের কথা মানো, আলেমদের কমান মানো, কিন্তু আলেমদেরকে গালি দেয়, আলেমদেরকে হুমকি দেয়, কাকরাল মসজিদ দখল করব, আলেমরা ছাত্ররা আইসো না তাহলে কিন্তু ফিনিশিং করে ফেলামো। এই জাতের তাবলীগরা আছে, ওই তাবলীগ আল্লাহ তাআলার আদালতে এমন ভাবে ধরা খেয়ে যাবে। এই তুই জাহান্নামে আসলে কেন? চিল্লা তো 10টা লাগাইছো, চিল্লা তো 10টা লাগাইছো, গাছ করেছো, মুকামি গাছ, কত কিছু করছো, আজকে তুমি জাহান্নামে আসলা কারণটা কি? এক নাম্বার কারণ, নাইবে নবী উলামায়ে কিরামদের আমরা বিরোধিতা করেছিলাম, কাকরাল দখল করার হুমকি আমরা দিয়েছিলাম। বাংলার জমিনের লক্ষ লক্ষ আলেম একদিকে, আর কিছু মুনাফিক মার্কা, মূর্খ মার্কা তাবলীগী ভিন্ন দিকে। আমার ভাইরা, সাদের আমরা বিরোধিতা করি না, কিন্তু তিনি যে সমস্ত মাসআলা ভুল দিয়েছেন তার বিরোধিতা করি। উনি যদি আজও তওবা করে, আমরা তাকে মুরব্বি মানতে কোনো দ্বিধাবোধ নাই। জোরে চিল্লা বলেন ঠিক কিনা? আমরা এই দেশের মধ্যে ইখতিলাফ চাই না, গন্ডগোল চাই না, মারামারি চাই না, হানাহানি চাই না, বিরোধিতা চাই না, ফাটল চাই না, ঐক্য চাই। আলেমদের নেতৃত্বে, আমার ভাইরা তাকওয়া পরহেজগার সুযোগ্য লোকদের নেতৃত্বে আমরা এই দেশ পরিচালিত হতে চাই। এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা থাকে, এটা আমরা চাই। আমার ভাইরা, ওই দিন বলবে তোদের কাছে কি কোনো আলেম আসে নাই, নাজির আসে নাই? তখন তারা বলবে হাসছে হাসছে হাসছে, ও মালিক আসছে, অবশ্যই আসছে। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ও মালিক, যদি আলেমদের কথা বিশ্বাস করতাম, যদি দায়ীদের কথা বিশ্বাস করতাম, তাহলে জাহান্নামীরা হইতাম না। কিন্তু তাফসীর তো কত শুনেছি, কত মাহফিলে গিয়েছি, কত আলেমদের কথা বলেছি, কিন্তু ওই আলেমের বিরোধিতা আবার মুহূর্তের মধ্যে আবার করা শুরু করেছি, আছে কি নাই? আমার ভাইরা, আলেমদের বিরোধিতা করে শান্তি পাইবা না, জাহান্নাম যেতে হবে রে দোস্ত। এই জন্য বড়বার যেরকম ভাবে আনুগত্য করে জাহান্নামে গেছো, আলেমদের বিরোধিতা করেও জাহান্নামে যাইবা। আমার ভাইরা, ওই দিন আফসোস করে বলবে, ও মালিক, আজকে বড়বার কথা শুনি না, লিডারদের কথা শুন না, জাহান্নামে তো গেলাম, জাহান্নামে তো গেলাম, আজকে তো রেহাই নাই। মালিক, একটা কাজ কইরো, আমারে যা শাস্তি দিবা, জুতার বাড়ি যদি আমার একটা দাও, তাহলে আমার ওই বড় বাইরে 2টা দাও। আজকে যদি আমার 1 ঘন্টা আগুনে জ্বালাও, আর ওই যে বড় ভাই যে লিডারের কথা শুনে 2 লাখ টাকা আইনা দিছিলাম, ওই বড় বাইরে 2 ঘন্টা জ্বালায়ও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। ওই দিন ডিগি ডিগি বলবে, ও মালিক, তুমি দাও আতিহিম, তাদের
তাদেরকে দাও দি পাইনি ডাবল মিনাল আযাবি, আযাব থেকে, অর্থাৎ তাদেরকে ডাবল ডাবল আযাব দিয়ে দাও। কোন কাদেরকে দাও? যারা ইসলামী হুকুমত চায় নাই, ইসলাম কায়েম করার জন্য চায় নাই, বিরোধিতা করেছে, তাফসীরের বিরোধিতা করেছে, বামপন্থী লিডারদের পিছনে পিছনে ঘুরছে, এমন লিডারদের পিছনে ঘুরছে যারা বলছে অমুকরে বাড়ি মারবি, অমুক জায়গা দখল করবি, এমন লিডারের পিছনে ঘুরে নাই রে দোস্ত। এমন লিডারও বাংলার জমিনে আছে যারা বলে নামাজ পড়ো, নামাজের টাইম হয়েছে, নামাজ পড়ো, মা বাবাকে শ্রদ্ধা করো, বড়দেরকে সম্মান করো, আলেমদেরকে তাজিম করো, অন্যের হক নষ্ট করবে না। এমন লিডার বাংলার জমিনে কি নাই? জোরে আওয়াজ করে বলে। কোন লিডারের পিছে ঘুরবা? কোন লিডারের পিছে ঘুরবি রে? পরক্ষণে তুমি যদি আলেমদেরকে বন্ধু বানায় নাও তাহলে তোমাদের শান্তি মিলবে রে দোস্ত, শান্তি মিলবে। এই জন্য বলতে চাই, আলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে মহব্বত করেন, আলেমদের সঙ্গী হয়ে যান দোস্ত। যারা কি করবে? বামপন্থীদেরকে, আলেমদের বিরোধিতা করবে, বড় ভাইদের কথা মানবে, সংক্ষেপে বোঝার চেষ্টা করবেন। এরা কিন্তু সরাসরি জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে না, বরং তারা ডাবল শাস্তির আবেদন করবে। কেন রে ভাই? এক নম্বর আলেমের বিরোধিতা করার কারণে, দুই নম্বর দোস্ত ইসলামকে না মানার কারণে। অনেকগুলো কারণ আছে। আল্লাহ রাসূল জানায় দেন, কোন আলেমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও, আও মুহিব্বান, আলেমের মহব্বতকারী হয়ে যাও, আও মুঈনান, আলেমদের সাহায্যকারী হয়ে যাও। আলেমদের যারা বন্ধু হবে, আলেমদের যারা সহযোগী হবে, এরা পরকালে আলেমদের সঙ্গে, নায়েবে নবী আলেমদের সঙ্গে, উলামায়ে কিরামদের সঙ্গে, নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের কষ্ট হইতেছে? হুজুর আশাবন তো কিছু কথা বলবো, যদি কষ্ট না মনে করেন তাহলে বলতে থাকি, নাকি বলেন? ওটা বসা করেন না। আল্লাহ, একটা আজানের কথা কি বলছিলাম? আল্লাহ শব্দ দিয়ে আজান শুরু, আল্লাহ শব্দ দিয়ে আজান, আল্লাহ শুরু, আল্লাহ শেষ। আজান শব্দটা কুরআনুল কারীমে আসছে 5 জায়গা। কয় জায়গা? আল্লাহ তাআলা জানায় দেন কুরআনুল কারীমে 5 জায়গা আজান শব্দটা আসছে। আজান 5 বার দেওয়া হয়। 5 বার যদি মালিকের কুদরতি পায়ে সিজদা দাও, তাহলে যেভাবে রুহের জগতে আমি আল্লাহকে মানছো, আল্লাহর সাথে সম্পর্ক ছিল, আর দুনিয়া আসার পরে তোমার ডান কানে আজান শব্দটা শুনিয়ে দিছে। এরপরে বড় হওয়ার পরে মুয়াজ্জিন আজানের শব্দগুলো বলেছে। আর তুমি যদি মসজিদে গিয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে 5 বার সিজদা দাও, ও বান্দা, আমার সঙ্গে তোর সম্পর্ক কায়েম হয়ে যাবে। দেখবা তোমার কবরের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার শান্তির সামনা আমি বিছায় দেব রে বন্ধু। আর আল্লাহ তাআলা, এই তোমার মাইকে পেন পেন করে কি একটু ঠিকঠাক করো। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, ও দোস্ত, আজানের মধ্যে শব্দ আছে কয়টা? 50টা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার নিজের বাড়িতে নিয়ে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। আল্লাহ রাসূল কি করলেন? সুপারিশ করে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসো। আল্লাহ তাআলা ডেকে বলে, আমার প্যারা হাবিবকে এত ভালোবাসি, তার উম্মতদেরকে এত ভালোবাসি, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও বন্ধুরা, আল্লাহ তাআলা পুরা ইসলামটাকে আজানের মধ্যে ঢুকায়া দিয়েছেন। হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের দিকে আয়, আয় বান্দা নামাজের দিকে আয়, নামাজ পড়লে কি লাভ হবে? এবার আল্লাহকে যখন প্রশ্ন করলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানায় দাও, হাইয়া আলাল ফালাহ, এই নামাজ পড়লে তো সফলতা পাবি। সফলতা কিসের নাম? আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে জানায় দেন, ওয়া মান যুহজিয়ানিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাস। এই নিজেকে
নিজেকে জাহান্নাম থেকে মুক্ত কইরা জান্নাতে যদি ঢুকতে পারো, যে এই বাড়ি থেকে তুমি রওনা করছো সফর, জান্নাত থেকে সফর রওনা করছো, তোমার বাবা আমার বাবা আদম পয়গম্বর আবার জান্নাতের মধ্যে চলে গেছে। ওই মালিকানা, ওই ওয়ারিশি সম্পত্তি, ওই ওয়ারিশি বাড়ি জান্নাতে যদি আবার ঢুকতে পারি, তাহলে আমার সফরটা হবে সফল। এই সফলের কথাই আল্লাহ তাআলা জানা দেন, হাইয়া আলাল ফালাহ, আয় নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে, নামাজ পড়লে হাইয়া আলাল ফালাহ, তাহলে পাবি সফলতা। সফলতা পাবি রে বান্দা, দুনিয়ায় অন্য কিছুর মধ্যে সফলতা পাবি না রে মালি। এই বান্দা, পাঁচতলা বাড়ি আর সুন্দর নারী, পাজারু গাড়ি আর ক্ষমতার বাহাদুরি, এগুলো দিয়ে শান্তি পাওয়া যাবে না রে দোস্ত। ক্ষমতার বাহাদুরি দেখছো, কত ক্ষমতার বাহাদুরি। মামুনুল হকের মতো লোকরে নিয়ে পিটাইছে, এমন পিটাইছে, হুইল চেয়ার ছাড়া বের হতে পারে না, চলতে পারে না। কত মানুষে আয়না ঘরে ঢুকাইলো, কত মানুষে বিদায় দিল। আরে মৌলানা মতিউর রহমান নিজামী রে ফাঁসির কাস্টে ঝুলাইলো, কামরুজ্জামানের কে ফাঁসির কাস্টে ঝুলাইলো, সাইদিকে দুনিয়া থেকে বিদায় করে দিল, হাজার হাজার মানুষকে মাইনাস করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা যখন ধরেছে, আখাযনা